ঢাক বাজিয়ে পদ্মশ্রী সম্মানের নাম তুলে ফেলা গোকুল চন্দ্র দাস দিল্লি থেকে অনুষ্ঠান করে বাড়ি ফিরতেই উৎসবের পরিবেশ। গুরুর জন্য সব আয়োজনই শিষ্যদের। পিতা স্বর্গীয় মতিলাল দাস, যাকে এপার বাংলা ওপার বাংলা মতিলাল ঢাকি বলেই চেনেন। বাবার সাথে শিশু বয়সে, মাত্র 4 বছর বয়সে বিভিন্ন জায়গায় গিয়ে কাঁসি বাজাতেন গোকুল। সেই থেকে শুরু। তারপর বড় হয়ে ওঠার সাথে ঢাক, বাঁশি, স্যাক্সোফোন, লোকসঙ্গীত চর্চা চলতে থাকে। বিভিন্ন অনুষ্ঠানে তাকে সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়। 2004 সালে কলকাতায় ঢাকি প্রতিযোগিতায় ডাক পড়ে, যেখানে বিচারকের আসনে ছিলেন বিখ্যাত তবলচি তন্ময় বোস। সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকি সম্রাট উপাধি পান গোকুলচন্দ্র। পণ্ডিত তন্ময় বোস কথা বলেন এবং পরে দেখা করতে বলেন। শুরু হয় নতুন পথ চলা পণ্ডিত তন্ময় বোসের সাথে। তার কাছ থেকে অনেক কিছু শেখা, দেশে বিদেশে অনুষ্ঠান করা, গোকুলচন্দ্র নিজের অজান্তেই বিশ্ববিখ্যাত হয়ে যাওয়া, সবটাই তার দ্বিতীয় গুরুজি তন্ময় বোসের হাত ধরেই। কেমন লাগছে এটা তো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। এত আনন্দ, এত আপ্লুত, এত কি বলবো, মানে ওই ভাষায় প্রকাশ করা যাবে না কতটা আনন্দ পাচ্ছি। তার কারণ হচ্ছে আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমি একজন সাধারণ ঢাকি হয়ে যে আমি এইরকম একটা বড় অ্যাওয়ার্ড পেতে পারি ভারত সরকারের কাছ থেকে। এটা আমার তো কোনো ধারণাই ছিল না। জীবনের প্রথম গুরু তার বাবার শিক্ষা, পরবর্তীতে পণ্ডিত তন্ময় বোস। নানান পুরস্কার আছে ঠিকই, কিন্তু যে সম্মান পেতে চলেছেন তা গোকুলচন্দ্র দাসের কাছে অভাবনীয়। পশ্চিমবঙ্গের একমাত্র কালচার ঢাক, সেই ঢাক বাজিয়েই পদ্মশ্রী সম্মানে সম্মানিত হতে চলেছেন গোকুলচন্দ্র। আগামী মার্চ এপ্রিলেই সেই সম্মান রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করতে চলেছেন ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস। তিনি এই সম্মান নেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির কাছে একটি দাবি রাখতে চায় যে পশ্চিমবঙ্গের ঢাক বাদ্যযন্ত্রের জন্য একটা একাডেমি করার, যেখানে শুধু ঢাক শেখানো হবে। সব বাদ্যযন্ত্রের শিক্ষার জন্য বই আছে, কিন্তু ঢাকের জন্য আলাদা করে কোনো তাল বা বোলের বই নেই। ইতিমধ্যেই গোকুলচন্দ্র সেই বই লেখা শুরু করে দিয়েছেন। বইয়ের 60% লেখা শেষ। খুব দ্রুত সেই বই প্রকাশ পাবে বলেও জানান এই দিন। সবশেষে তিনি ঢাকের ওজন কমানো নিয়েও কিছু কাজ শুরু করেছেন, কারণ তার হাত ধরেই তো আজ মহিলা ঢাকি দেশ বিদেশে ঢাক বাজিয়ে স্বনির্ভর হয়েছেন। এই মুহূর্তে প্রায় 90 জন তার কাছেই শেখে ঢাক। তারা গুরুজির এই সম্মানে সম্মানিত হওয়ার খবর জানার পর থেকে উচ্ছ্বসিত, গর্বিত। আজ আমাদের খুব খুব ভালো লাগছে যে সারা দেশের মধ্যে যত ঢাকি আছে তাদের মধ্যে আমাদের গুরু মানে গোকুলচন্দ্র দাস সে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। তার জন্য আমরা খুব গর্বিত আর খুব 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 খুশি, সেটা বলে বোঝাতে পারবো না। আজ যেন মছলন্দপুরের বিধানপল্লী এলাকা উৎসবের রূপ নিয়েছে। গুরুর গলায় ফুলের মালা পরিয়ে ঢাক বাজাতে বাজাতে স্টেশন থেকে রীতিমতো শোভাযাত্রা করে বাড়িতে নিয়ে আসে মহিলা ঢাকি শিষ্যরা। জীবনের শ্রেষ্ঠ সম্মান হাতে পাওয়া শুধু সময়ের অপেক্ষা ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাসের। কিন্তু এখনও তার বাকি রয়েছে ঢাকের বই প্রকাশ করা, এই বাংলায় ঢাকের একাডেমি তৈরি করা এবং 14-15 কেজি ওজনের ঢাক নয়, মহিলাদের জন্য 3 থেকে 5 কেজির মধ্যে ঢাক তৈরি করা। তিনি আশাবাদী সব কাজগুলোই তিনি সম্পূর্ণ করতে পারবেন রয়েছে এবং সেটা আমি বাস্তবায়িত করবো, যেভাবেই হোক আমি করব। আমি আমার একটা ঢাকি একাডেমি করতে হবে। এই কারণে যে এই যে দুস্থ ঢাকি পরিবার যারা আছে সারা পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে, তারা কিন্তু আজকে এই ঢাক সঠিক শিক্ষা পাচ্ছেন না। মহিলা আমার দলেই রয়েছে 90 জন, আর এছাড়া তো সারা মৎস্যপুরে 200-250 মহিলা আছে। কঠিন, প্রথম প্রথম তো একটু কঠিন মনে হতো, যেরকম প্রথম ফার্স্ট বাজনা দিন 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 নাকা নাকা নাকু, এটা এই বোলটাকে তুলতে তুলতে আমাদের একটু টাইম লেগেছে, কিন্তু এখন যে কোনো বোল আমাদের বললে আমাদের কাছে এখন সহজ, মানে আমরা তাড়াতাড়ি জিনিসটাকে ধরতে পারি, বাজাতে পারি। একটা প্র্যাকটিস করতে 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 বাজাতে বাজাতে প্রোগ্রাম করতে করতে এটা আমরা শিখেছি। এখন কোনো আমাদের খুব আনন্দ হচ্ছে যে মসলন্দপুর পশ্চিমবঙ্গের সব জায়গার যে একটা গর্ব আমাদের যে মহিলা ঢাকি যে আমাদের শুরু করেছে, এত বড় সম্মান পেয়েছে, আমরা খুব খুশি। আমরা